সালামুন আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুন্দর আছেন। ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আজকের প্রসঙ্গ, এক ভাই প্রশ্ন করলেন যে কোরআন কি রোগ মুক্তির কিতাব? ওনার দাবি যে অনেক বই পুস্তকে লেখা থাকেন যে কোরআনের এই আয়াত পরে ফু দিলে রোগ মুক্তি হয়। এটা একটা ব্যবসায়িক প্রক্রিয়া। মোল্লারা অনেকভাবেই ব্যবসা করছেন এই ধর্মকে ব্যবহার করে। তার মধ্যে এই কোরআনের আয়াত পরে ফু দিলে রোগ মুক্তি হয়, এটাও একটা ব্যবসায়িক প্রক্রিয়া। আপনারা জানেন সালামুন আলা মাহমদ অনেক দিন অসুস্থ ছিলেন, তার ইন্টিয়ার লাইফে বহুবার অসুস্থ হয়েছেন। সালামুন আলা মাহমদ একজন সত্যবাদী, আল্লাহর একনিষ্ঠ অনুসরণকারী। তিনিও অসুস্থ ছিলেন। উনি কোরআনের পুরো কোরআনটাই তার ভিতরে ছিলেন, কিন্তু তিনি অসুস্থ হয়েছেন। তা আজকের সমাজে যদি কোনো চটি বই লেখা থাকে যে কোরআনের এই আয়াত পড়ে ফু দিলে রোগ মুক্তি হয়ে যাবে, তাহলে সেটা ভুল বলছেন। আজকাল প্রচলিত সমাজে দেখবেন যে বিগত করোনার সময় অনেক মোল্লারা দোয়া বানিয়েছেন যে এই দোয়া পাঠ করলে করোনা আসবে না। না ভাই, এগুলি মিথ্যে কথা, এগুলি ব্যবসায়িক মাইন্ড। আমি বলছি, আল্লাহ আমাদেরকে প্রকৃতির মধ্যে ছেড়ে দিয়েছেন, প্রকৃতির মধ্যে বড় করেছেন। সূরা লোকমান হিকিমের কথা বলা হয়েছে। এই প্রকৃতির গাছপালার মধ্যেই আমাদের শেফা আছে, রোগ মুক্তির উপায় আছে। আমি একটু উদাহরণ দিচ্ছি আপনাদের। আপনি হয়তো আপনার দাদা বা তারও আগের ঘটনা শুনে থাকবেন যে কলেরা বা বসন্তে একটা গ্রাম উজাড় হয়ে যেত, মানে সমস্ত লোক মারা যেত। কি কারণ? ডিহাইড্রেশন, অর্থাৎ পানি শূন্যতা হয়ে মারা যেতেন যদি কলেরা হতো বা অন্য কোনো কারণে অসুস্থ হতো, পেটের অসুস্থতা। দেখেন, একটা প্রযুক্তি, অর্থাৎ একটা খাবার সেলান, 3 আঙ্গুল 1 মুষ্টি গুড় বা চিনি, 1 গ্লাস পানি আর 1 চিমটি লবণ, এই জিনিসটা কলেরা রোগ থেকে মুক্তি করছে, অনেক মানুষকে রক্ষা করছে। অর্থাৎ প্রকৃতির মধ্যেই শেফা আছে। কোরআন বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য এটা নির্দেশনা, জান্নাতে যাওয়ার জন্য নির্দেশনা, আল্লাহর হুকুম পালনের জন্য নির্দেশনা, কিভাবে হুকুম পালন করবেন তার নির্দেশনা। সুতরাং এটা শেফার কিতাব নয় বা রোগ মুক্তির কিতাব নয়। আজকে সমাজে দেখবেন মোল্লারা গ্লাস ভর্তি পানিতে ফু দিচ্ছে, আবার এমন হচ্ছে যে অনেক গ্লাস ভর্তি পানি, মানে বায়বীয় ফু, মোল্লা এক জায়গায় ফু দিচ্ছেন, সবাই গ্লাস বা বোতল উঁচু করে ধরছেন। এটা পীর ফকিরের মাজারে সবচেয়ে বেশি হয়, ভাই বোনেরা। সুতরাং এই কোরআন, আল্লাহ বলছেন যে প্রতিটা আয়াত কল্যাণ, রহমত এবং শান্তি। আপনার ভিতরে যদি সেজদা থাকে, অর্থাৎ কোরআনের যে বিধান ছায়ার মতো অনুসরণ যদি করেন, তাহলে আপনি এই দুনিয়া এবং আখেরাতে শান্তি পাবেন। যেমন আল্লাহ দোয়া শিখাচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এটা কোরআনের আয়াত। এখানে আল্লাহ শিখাই দিয়েছেন যে তুমি আল্লাহর কাছে কামনা করো এই দুনিয়াতে যেন আল্লাহ শান্তিতে রাখে, আখেরাতেও যেন শান্তিতে রাখে। তার মানে এটা কোন শান্তি? আল্লাহ যে বলছেন যে শান্তিতে রাখে। আপনি যদি রোগ মুক্ত থাকেন তাহলে আপনি শান্তিতে থাকবেন। আল্লাহ আমাদের প্রাণ দিয়েছেন এবং আমাদের মৃত্যু হবে, কোরআনের আয়াত। সুতরাং একটা উসিলায় মৃত্যু হচ্ছে। আপনি বৃদ্ধ হচ্ছেন, দেহে
রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, আপনি মৃত্যুবরণ করবেন। সুতরাং এমনও আছে, দেখবেন হাসপাতালে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, অপারেশন করছে, দামি দামি ওষুধ খাচ্ছে, কিন্তু বাঁচাতে পারেন। সুতরাং আপনি কোরআন পড়েন, আর এই প্রকৃতি থেকে যে ঔষধ বানানো হচ্ছে সেটা খান। আল্লাহ যখন ডাক দিবে, অর্থাৎ মৃত্যু যখন আপনার দুয়ারে আসবেন, আল্লাহর হুকুম যখন আপনার কাছে আসবেন, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এটাই কোরআনের আয়াত। সুতরাং বৃদ্ধ হয়ে গেছি, আমাদের শক্তি কমে যাচ্ছে, এরকম যদি কেউ থাকে, একেবারে ঘরে যারা পড়ে আছেন, তারা দেখবেন যে মৃত্যুর দিকে পাঞ্জা লড়ছে, যত ওষুধই দিচ্ছেন কাজে আসছে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং কোরআন যে ডাইরেক্ট শেফা, আমাদের মোল্লারা যা বলছেন যে এই আয়াত পরে ফু দিলে করোনা আসবে না, এই আয়াত পরে ফু দিলে আপনার হার্ট ভালো হয়ে যাচ্ছে, এইরকম পরে ফু দিলে পেট ব্যথা ভালো হয়ে যাচ্ছে, এই ধরনের কোনো নির্দেশনা কোরআনে নেই। এটা সম্পূর্ণটাই বিজনেস পলিসি। সালামুন আলা মোহাম্মদ রোগাক্রান্ত হয়েছেন, উনি তো একটা আস্ত কোরআন, পুরো কোরআন তার ভিতরে ছিল, তাও তো উনি রোগাক্রান্ত হয়েছে। সালামুন আলা মোহাম্মদ এমন নয় যে ইয়ং ছিল, হঠাৎ করে পড়ে মারা গেছেন, উনিও রোগ শোকে ভুগেছেন। সুতরাং এটা প্রকৃতির নিয়ম। আমাদের জীবন যখন শেষ হয়ে যাবে, আল্লাহ যখন আমাদেরকে ডাকবেন, আমাদের চলে যেতে হবে। কেউ যদি বলে, বা চটি কিতাবে বই লিখে যারা ব্যবসা করছেন যে আয়াত পরে ফু দিলে ভালো হয়ে যাবে, তাহলে তো মোল্লারা অনেকেই হাসপাতাল যাওয়া লাগতো না, এমনি ভালো হয়ে যেতেন। কই, তারা তো আরো আগে দৌড়াচ্ছেন, স্ত্রী পুত্র সন্তান নিয়ে তারা হাসপাতালে দৌড়াচ্ছে, কোরআন পরে ফু দিলে তো ভালো হচ্ছে না। এই কথাটাই আমি আপনাদেরকে বলছি, যে কোনো বিধর্মী যদি পড়ে যে কোরআন থেকে আয়াত পরে ফু দিলে রোগ ভালো হয়ে যায়, এটা যদি মোল্লারা লিখে আর কোনো বিধর্মী যদি এই জিনিসটা পড়ে, তাহলে উল্টা পাল্টা জবাব প্রশ্ন করবেন যে কোথায়, তোমাদের কিতাবেই তো আছে যে এই আয়াত পরে ফু দিলে ভালো হয়ে যাবে। ভালো তো হচ্ছে না। যেমন মৃত ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পড়ছে, সূরা ইয়াসিনে লেখা আছে যে কোরআন মৃত ব্যক্তির জন্য নয়, জীবিত মানুষের জন্য। তার মানে এটা শোনাচ্ছে, আল্লাহ বলছে মৃতদেরকে শোনানো যাবে না, মানুষ উল্টা কাজ করছে, দল বেঁধে কোরআন পড়ছেন মৃত্যুর পর। জীবিত থাকা অবস্থায় কোরআন কি লিখছে, কি নির্দেশনা দিয়েছে, এটা জানে না বা বুঝারও তাদের প্রয়োজন নেই। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং যিনি প্রশ্ন করেছেন, কোরআন কোনো রোগ মুক্তির কিতাব নয়, এটা হলো নির্দেশনা আপনি কিভাবে জান্নাতে যাবেন। প্রকৃতি থেকে আমাদের রোগ আসবে, প্রকৃতির মধ্যেই ওষুধ আছে। আপনি যত প্রকার ওষুধই দেখেন, সবগুলি প্রকৃতি থেকেই উৎপাদন হচ্ছে, প্রকৃতি থেকেই পাওয়া যাচ্ছে, সেটা হোক খনিজ বা গাছপালা থেকে। সুতরাং এখানে আমাদের আল্লাহ বড় হতে দিয়েছেন, এখানে আমাদের জন্য ওষুধ রেখেছেন, মানুষের মাথায় ব্রেন দিয়েছেন, মানুষ মানুষের সেবা করবে, চূড়ান্ত সেবা আল্লাহ করবে। যেমন হাসপাতালে হাজারো ওষুধ খেয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ বাঁচতে পারছে না, মরে যাচ্ছে। সুতরাং কোরআন শেফার কিতাব নয়, কোরআন হলো আল্লাহর নির্দেশনা, একমাত্র নির্দেশনা। কোরআন পড়বেন, বুঝবেন এবং ওই অনুসারে জীবন প্রতিষ্ঠা করবেন, তাহলে জান্নাতে যেতে পারবেন। আর আসুন, এই দুনিয়াতে ঘরবাড়ি করেন, দোষের কিছু নেই। 10টা বাড়ি বানান ঢাকা শহরে, নিউ ইয়র্ক শহরে, দোষের কিছু না। কিন্তু এই বাড়ি বানানোর সাথে সাথে আখেরাতে অর্থাৎ জান্নাতে যেন আপনি প্রবেশ করতে পারেন, সেই বিষয়টা নিয়ে আপনার মেহনত করতে হবে। এই মেসেজ দিয়ে আজকে শেষ করছি। মেহনত করুন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যেতে হলে একমাত্র কোরআন অনুসরণ করতে হবে। কোনো মোল্লা, কোনো শিক্ষিত মোল্লা, কোনো পাগড়ি বাদা মোল্লা
বা দুনিয়ার সাধারণ মানুষ, পীর ফকির যা কিছুই বলুক, সেটা কোরআন দিয়ে যাচাই করতে হবে। কোরআনের নাম আল্লাহ ফুরকান রেখেছেন, সত্যমিতা যাচাইকারী। এই কথাটা আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন। আপনি ওই পারে আল্লাহ জিজ্ঞাসা করলে যে কোরআনের পরিবর্তে অন্য কিছু মানছো কেন, আপনি বলবেন যে আমার পাশের মসজিদের মোল্লা বলছে, যার জন্য মানছি। তাহলে মোল্লাকে ডেকে নিয়ে আসো, মোল্লার যদি জান্নাত থাকে তো সে তোমাকে জান্নাতে পাঠাবে। কারণ আমার নির্দেশনা ছিল কোনো মানুষের আনুগত্য করা যাবে না। সুতরাং ভাই বোনেরা, আমি বলছি কোরআন কোনো মুক্তির কিতাব নয়, রোগ মুক্তির কিতাব নয়। কোরআন হলো আপনার ধর্ম, কোরআন হলো আল্লাহর বিধান। এই বিধান অনুসরণ করলে আপনি মুক্তি পাবেন। কিসের থেকে মুক্তি পাবেন? দুজকের আগুন থেকে, রোগ মুক্তি নাও। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন যে কোরআন আপনি পড়বেন, যেহেতু আল্লাহ বলছেন এই কোরআন হলো রহমত, কল্যাণ এবং শান্তি। আপনি কোরআন পড়ুন, আল্লাহ এই দুনিয়াতে শান্তিতে রাখবে, আখেরাতেও শান্তিতে রাখবে। পড়ুন শব্দের অর্থ হলো আপনি কোরআনে কি বললেন সেটা নিজে আয়ত্ত করুন এবং সেই অনুসারে জীবন প্রতিষ্ঠা করুন। কোরআন মুখস্থ করার বিষয় নয়, কোরআন দেখে দেখে পড়ার বিষয় নয়। কোরআন হলো আপনাকে বুঝতে হবে আপনার ভাষায় যে আল্লাহ কি নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা মতো আপনাকে চলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। ইন্না হাজাল কোরআন, আল্লাহ বলছে কোরআনই সত্যপথ। এই সত্য পথে দাঁড়িয়ে থাকুন, কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের প্রতিটা অক্ষর পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে। একটা কোরআন থেকে মানলেন, আরেকটা হাদিস থেকে মানলেন মানব রচিত, তাহলে বিপদে পড়বেন। যেমন দুই নৌকোয় পা দিলে যেমন বিপদ আসে, আপনিও বিপদে পড়বেন। শুধু কোরআন অনুসরণ করতে হবে। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।